আসসালামু আলাইকুম। আপনারা এ বেশ একটা জিনিস লক্ষ্য করেছেন যে পাকিস্তান পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যবর্তী যে কাশ্মীর যে পর্যটন কেন্দ্র আছে, সেখানের একটি এলাকা নাম বাগামাল। সেখানে নিরীহ ওই যে পর্যটকদের উপরে পাকিস্তানি সংস্থার একটি জঙ্গি সংগঠন সেখানে হামলা করেছে। এই হামলাতে প্রায় অনেক মানুষ হতাহত হয়েছে, অনেক মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়েছে। এখন কথা হচ্ছে যে পাকিস্তানের এই জঙ্গিদের উত্থান, এই গোয়েন্দা সংস্থা আইএসআই এই যে এইভাবে নিরীহ মানুষদের উপরে বিভিন্ন হামলা, হুমকি নানাভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় জনগণকে বিধ্বস্ত করে তুলছে, জনগণকে বিপদগ্রস্ত করে তুলছে, এটা কোথায় গিয়ে থামবে? জাতির কাছে আমাদের প্রশ্ন। এই পাকিস্তান দেশ বর্তমানে সারা বিশ্বের জনগণের জন্য, প্রতিটি দেশের জন্য একটি ভয়াবহ রকমের ক্যান্সার। এই পাকিস্তান বাংলাদেশের সাথে 1971 সালে তারা এই বাংলাদেশকে দখল করার জন্য লক্ষ লক্ষ বাঙালিকে নির্বিচারে হত্যা করেছে এবং বহু মা বোনের ইজ্জত নিয়েছে। এই পাকিস্তান এখন বর্তমান সময়ে এসে, বর্তমানে এই নতুন প্রজন্ম, এই সারা বিশ্বের নতুন প্রজন্ম এসেও বাংলাদেশের পিছু ছাড়েনি। বাংলাদেশের সাধারণ জনগণকে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি সব কিছুর উপরে তারা হামলা করে বসছে। তাদের অর্থনীতি তো একটি ভঙ্গুর অর্থনীতি। এটার কোনো ফিউচার, কোনো ভ্যালু নেই। এখন বাংলাদেশ পাকিস্তান থেকে কেন অনেক 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 খুব কম সময়ে অনেক অনেক কেন গ্রো করলো, জিডিপি কেন গ্রো করলো? এটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, সামরিক বাহিনী, ওদের অনেক বড় একটি ক্ষোভ যে যে আমাদের আগে কেন বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জনগণের মান উন্নয়ন কেন এগিয়ে যাবে? তো এটা সহ্য হয়নি। তো এখনও এই পাকিস্তানের এই গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সামরিক বাহিনী ভারত এবং বাংলাদেশের উপরে বিভিন্নভাবে হামলা, বিভিন্নভাবে বিপদগ্রস্ত, বিভিন্নভাবে একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। এই হামলা, এই হুমকি কোথায় গিয়ে ঠেকবে? ওরা চায়টা কি? ওরা কি বিশ্বের জনগণকে কি এরা কি বাঁচতে দিবে না? এরা চাইটা কি? এরা জায়গায় জায়গায় যেভাবে এরা জঙ্গি সংগঠন গড়ে তুলছে, জায়গায় জায়গায় যেভাবে হামলা, টেরোরিস্টের উত্থান করছে, এটা সারা বিশ্বের জন্য একটি ভয়াবহ ধরনের হুমকি, ভয়াবহ ধরনের একটি ক্যান্সার। আমরা বাঙালি জাতি, আমরা সব কিছু এখন বুঝি, আমরা সব কিছু জানি এবং বুঝি। এই পাকিস্তানি বাহিনী 71-এ বাংলাদেশের সাথে কীরকম হত্যা, নিপীড়ন, অত্যাচার, জুলুম চালিয়েছে, আর এখন বর্তমান সময়ে সে কী করছে? বাঙালি এত বোকা নয়, বাঙালি সব কিছু জানে, সব কিছু বুঝে।